বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে Xiaomi কোম্পানির পক্ষ থেকে আনঅফিসিয়ালি আরেকটি নতুন স্মার্টফোন রিলিজ হয়ে গেল Xiaomi Redmi Turbo 5। বর্তমান সময় এই ফোনটা আমরা তিনটা ভেরিয়েন্টে দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 47,999 টাকা। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 56,999 টাকা। এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 16 জিবি র্যাম এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 63,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় বেস ভেরিয়েন্টটি আপনি 47,000 টাকা বাজেটের ভিতরে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা Xiaomi Redmi Turbo 5 স্মার্টফোনটি 50,000 টাকা বাজেটের ভিতরে কিনতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময় এই ফোনের এমন কিছু খারাপ দিক রয়েছে যেগুলো দেখার পর কখনোই আপনি এই ফোনটি পারচেজ করবেন না। আবার অনেকের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি এবং একই সাথে এই ফোনের খারাপ দিক কোনগুলো রয়েছে। দেখুন, বর্তমান সময় যেহেতু আপনি 50,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনবেন, অবশ্যই রিসার্চ করে তারপর এই ফোনটি পারচেজ করতে হবে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.59 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং একই সাথে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং রয়েছে HDR10 এর সাপোর্ট। এবং একই সাথে যদি আমরা ব্রাইটনেস নিয়ে কথা বলি, এখানে আমরা 3500 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই ফোনটি আপনি আউটডোর এবং ইনডোরে ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ব্রাইটনেস প্রবলেম হবে না। এবং একই সাথে রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট এবং রয়েছে পাঞ্চুয়াল ডিসপ্লে। দেখুন, বর্তমান সময় 30,000 টাকা বাজেটের ভিতরে এই ধরনের ডিসপ্লেগুলোই প্রোভাইড করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে বর্তমান সময় 50,000 টাকা বাজেটের ভিতরে যদি এই ফোনটি পারচেজ করতে চান, তাহলে ডিসপ্লের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 7560 mAh এর একটা লিথিয়াম ওন ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা 100 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। দেখুন, বর্তমান সময় যেহেতু এই ফোনে আমরা 7500 mAh একটা বিগ ব্যাটারি দেখতে পাচ্ছি, অবশ্যই এই ব্যাটারির মাধ্যমে ভালো একটা ব্যাটারি ব্যাকআপের আশা করা যায়। কিন্তু এই ফোনটি যারা ইউজ করছে বর্তমান সময়ে, এই ফোনে সর্বোচ্চ আপনি একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই দিক থেকে দেখা যাচ্ছে অনেকটাই পিছিয়ে থাকছে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে। কারণ এখানে আমরা 7500 mAh একটা লিথিয়াম ওন ব্যাটারি পেয়ে যাচ্ছি। এই দিক থেকে ফোনটা কিন্তু অনেক ভারী হবে এবং একই সাথে ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কম পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে 5000 mAh এর ব্যাটারি আমরা দেখতে পাই সর্বোচ্চ একদিন পর্যন্ত আমরা ইউজ করতে পারি। ঠিক সেম ভাবে আমরা এই ফোনটাও একদিন পর্যন্ত ইউজ করতে পারছি। তার বেশি টাইম আমরা এই ফোনটার মাধ্যমে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি না। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারি ব্যাকআপ দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে 50,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি এই ফোনটির ক্যামেরাকে নিয়ে, এই ফোনটির ব্যাক সাইডে আমরা ডুয়াল ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেই ক্ষেত্রে বর্তমান সময় 50 মেগাপিক্সেলের ক্যামেরাতে আমরা ডিজিটাল জুম সাপোর্ট দেখতে পাচ্ছি এবং একসাথে রয়েছে 60 এফপিএস এবং 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা। সেই ক্ষেত্রে দেখা যাবে যে 50,000 টাকা বাজেটের ভিতরে অনেকটাই পিছিয়ে থাকবে এই ক্যামেরা ফোনটি। কারণ বর্তমান সময় এই ক্যামেরার মাধ্যমে কোনোভাবে আপনি ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন না। সেই দিক থেকে বিবেচনা করলে বর্তমান সময় 50,000 টাকা বাজেটের ভিতরে ক্যামেরার দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে সর্বোচ্চ আমরা 60 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে 50,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাচ্ছি। মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার এবং একই সাথে মালিজি 57 পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। দেখুন, এই ফোনটিতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, এই প্রসেসরগুলো বর্তমান সময় 30 থেকে 35,000 টাকা বাজেটের ফোনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। আবার একই সাথে আমরা এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাচ্ছি, যেই প্রসেসরটি ব্যবহার করার কারণে এই ফোনটি প্রচুর পরিমাণে গরম হবে এবং একই সাথে ল্যাগ এবং হ্যাং করতে পারে এবং এই ফোনটি কোনোভাবে হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন না। এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 16 হিসেবে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে প্রসেসরের দিক থেকে 50,000 টাকা বাজেটের ভিতরে অনেকটাই পিছিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ডিজাইনকে নিয়ে, এখানে আমরা ফোনটি 204 গ্রাম দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে হেভি ওয়েট একটি ফোন আপনাকে ইউজ করতে হবে এবং একই সাথে এই ফোনটির ফ্রন্টে আমরা গ্লাস দেখতে পাচ্ছি এবং ব্যাক সাইডে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং একই সাথে আমরা তিনটা কালারে দেখতে পাচ্ছি, ব্ল্যাক, হোয়াইট এবং মিন্ট কালার এবং একই সাথে রয়েছে ডাস্ট প্রুফ সাপোর্ট। সেই ক্ষেত্রে বর্তমান সময় ডিজাইনের দিক থেকেও অনেকটাই পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে এবং একই সাথে এই ফোনটাতে আমরা কোনো প্রকার এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবো না এবং একই সাথে ইউআই প্রবলেম রয়েছে। দেখুন, বর্তমান সময় 50,000 টাকা বাজেটে একটি স্মার্টফোনে যদি ইউআই প্রবলেম হয়ে থাকে, কোনোভাবে আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন না এবং একই সাথে এই ফোনটির প্রাইস বর্তমান সময় অনেক হাই। সেই ক্ষেত্রে বর্তমান সময় 50,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আমি কোনোভাবে আপনাদের জন্য সাজেস্ট করতে পারছি না। এই বাজেটের ভিতরে এর থেকে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব আপনার, আপনি চাইলে ফোনটি পারচেজ করতে পারেন, আবার এই সকল বিষয়গুলো দেখে আপনি ফোনটি পারচেজ নাও করতে পারেন।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই ফোনটির খারাপ দিক কোনগুলো রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।